দাদা ভাঙলো কেমনে এটা? ও ভাঙ্গে আবার ওর রিক্সায় করে নিয়ে আসছে। ওভারওয়েট ছিল সাইকেলটায়, অ্যান্ড যে রিক্সা ভাঙছে ওই রিক্সাতে করে উনি চলে আসছে। হ্যালো, সাউন্ড রেকর্ড হচ্ছে। মাত্র এখানে দাঁড়ায় হচ্ছে ক্যামেরাটা লাগাচ্ছিলাম, আর একটা জিনিস চিন্তা করতেছিলাম। এখন একটু ছায়া পড়লেও প্রচণ্ড পরিমাণ রোদ আজকে। শীত আসার আগে আবহাওয়া ক্লিয়ার হয়ে যায় অ্যান্ড প্রচণ্ড পরিমাণ রোদ উঠে। এতটুকু আইসেই আমার হাতটা একদম মানে পুড়ে গেছে রে ভাই। বাসা থেকে বেরিয়েছি 2-2.5 কিলো মাত্র, হাত পুড়ে গেছে। আর আমি মনে করে উইন্ড ব্রেকারটা নিয়ে বেরিয়েছিলাম আজকে। এই জিনিসগুলো আসলে খুব হেল্পফুল উইন্ড ব্রেকারটা। কারণ কি জানেন? কারণ এই রোদ থেকে মুক্ত হওয়া যায়, আর টুকটাক বৃষ্টিতেও একটু সাপোর্ট দেয়। অ্যান্ড এটা হচ্ছে মোটো স্টারের, এটা ভার্সন 2। এর আগে আমি একটা ভার্সন 3 কিনছিলাম মোটো স্টার, আপনাদের খেয়াল আছে কিনা? ওইটা করতেছি টুকিটাকি, ভালোই সাপোর্ট পাচ্ছি ওটা থেকে। ওটার হলো কালার ভালো ছিল, এই জন্য কিনছিলাম, মানে কালার টেকসই ছিল। একজনকে দেখছিলাম বছর খানেক পড়ছে। আর ওই ভার্সন 3টা আমি কেনার পর ওই ভিডিওটা, একটা ভিডিও রিভিউ ভিডিও দিয়ে শেয়ার করছিলাম, তো ওটা আবার এই মোটো স্টার ওনারা দেখে আমাকে একটা ভার্সন 2 পাঠাইলো। আর এই 2টা গিফট পাইছি। সুন্দর, খারাপ না। এটা এখন আমার উপকারে দিবে, চলেন এটা পড়ি। এটার ব্যাপারটা হলো, এটা নাকি 13,000 পিস বাংলাদেশে বিক্রি হয়েছে শুনলাম। অ্যান্ড জি ভাইয়া, জি জ্যাকেট ভাই, হাত যে পুড়া যাইতেছে, এর চেয়ে গরম ভালো। জ্যাকেট পরতে দেখে বলতেছে গরম লাগে না। আসলে এটা জ্যাকেট না, এটা উইন্ড ব্রেকার। এটা বাতাস কাটার জন্য পরা হয়। শীতের দিনেও হালকা সাপোর্ট পাওয়া যায়, অ্যান্ড গরমে যে খুব বেশি গরম লাগবে ব্যাপারটা আসলে অমনও না যে একদম আপনি ব্যবসা হয়ে যাবেন। বাইক যখন চলবে তখন ঠিক আছে, আর যখন না চলবে তখন এই জাস্ট জিপ খুলে দিলেই উইন্ড ব্রেকারে শান্তিতে থাকা যায়। হ্যাঁ, যেটা বলতেছিলাম, মোটোস্টারের এই ভার্সন 2 উইন্ড ব্রেকারটা একটু ডিফারেন্ট। এটার এই রিফ্লেকটিভ যে এইগুলো আছে না, টেপগুলা, এগুলা যে হাতে সামনে পেছনেও আছে। তো এটা আবার একরকম, ওইটা আবার আরেক রকম, মানে ভার্সন 3টা আরেক রকম। দুইটাই আমার ভালো লাগছে, অ্যান্ড এটাও খারাপ না। আর এইটা আজকে আমাকে সবচেয়ে বড় কথা যেটা উপকারে দিবে। আর যেহেতু মোটো স্টার থেকে এটা আমার গিফট আসছেই, আপনারাও যদি কিনতে চান মোটো স্টার পেজ থেকে আপনারাও চাইলে বুকিং দিয়ে কিনতে পারেন। ওনাদের ভার্সন 2, 3 এগুলা অ্যাভেলেবেল আছে। আর আমি একটু অবাক হয়েছি যে একটা উইন্ড ব্রেকার, যান ভাই যান, আপনার আর আমার উইন্ড ব্রেকারের কালার এক, আপনার গাড়ি আর আমার উইন্ড ব্রেকারের কালার এক। কোনো কারণ ছাড়াই কালা ধোয়ারা মাইরা ওনারা এইভাবে চলতেছে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, মোটো স্টার নিয়ে তো কথা হবেই যেহেতু পড়তেছি। এখন ব্যাপার হচ্ছে উইন্ড ব্রেকার। উইন্ড ব্রেকারটা আসলে আমরা কেন পরি? মানে বাইকিংয়ের জন্য উইন্ড ব্রেকার কি আসলে জরুরি, বা মানে পরা কি উচিত? এখন একটা ব্যাপার, এখানে একটা কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার আছে। একটা স্ট্যান্ড আপ কমেডি দেখছিলাম, ওইখানে এক ভাই বলছিল যে হেলমেট গভর্নমেন্ট আমাদের জন্য যে বাধ্যতামূলক করছে, এটা কি আসলে আমাদের সেফটির কথা চিন্তা করে বাধ্যতামূলক করছে? ভাই আসলেই তো সত্যি কথা। গভর্নমেন্ট যদি আমাদের সেফটির কথাই চিন্তা করতো, তাহলে কি দেশের পরিস্থিতি এটা হইতো? আর তার মধ্যে শুধু বাইকারদের পরিস্থিতি না, দেশে শুধু পরিস্থিতি বা আমাদের স্বাস্থ্য সুনিশ্চিত করার জন্যই যদি এটা হইতো, তাহলে অবশ্যই আরো কিছু জিনিস বাধ্যতামূলক করতো, যে বাইক চালাইতে গেলে নি গার্ড, এলবো গার্ড বা এই ধরনের জিনিসগুলা। অ্যান্ড ওই স্ট্যান্ড আপ কমেডিতে আরেকটা কথাও বলছিল যে হেলমেট পরে যদি আপনি অ্যাক্সিডেন্ট করে কোনো কারণে মারা যান, তাহলে হাত পা ভাঙার যে ব্যথাটা, ওইটা যেখান থেকে ফিল হয় ব্রেনটাকে হেলমেট সাপোর্ট দিবে, অ্যান্ড ওই কষ্টটা আপনি আরও বেশি ফিল করতে পারবেন মরার আগেও। এটা যেমন সত্যি ওরকম হ্যাঁ, হেলমেট অবশ্যই করে কি, হেলমেট অবশ্যই পরা উচিত। কারণ কি জানেন? কারণ ভাই আমি নিজেও টুকটাক পরার পরে দেখছি যে আসলে চেহারাটা পুরো ধ্বংস হয়ে যেত যদি হেলমেট না পরা থাকতাম। যে ঘষাটা খাইছি হেলমেটের কারণে পুরো গ্লাস, ভাইজার টাইজার এদিক দিয়ে গেছে, মাথা কপাল বেঁচে গেছে। কিন্তু না পরা থাকলে দেখা যেত যে আর কোনো জায়গায় কিছুই হয় নাই, কিন্তু চেহারাটা আপনার টপলা খেয়ে গেছে, বা একটা সারা জীবনের জন্য দাগ চলে আসছে। এই জন্য সেফটির জন্য অবশ্যই হেলমেট পরা জরুরি। অ্যান্ড আছাড় খেলে যাতে না ছিলে, সবচেয়ে বেশি কোন জায়গাগুলো ছিলে, এইগুলা হাঁটু, এই সমস্ত জায়গা, বা পায়ের মাথায় আঙ্গুল, এই সমস্ত জায়গাগুলো ছিলে। তো ওই সমস্ত জায়গা যাতে না ছিলে, এই জন্য অবশ্যই আপনাকে উচিত হবে কোনো একটা ওই এলবো গার্ডেন এগুলা পরা, অ্যান্ড পায়ে অবশ্যই জুতা পরা। ওই আমার মতো এরকম স্যান্ডেল পরে চালাবেন। পরলে আমি সাইকেল চালায় একবার পরে গেছিলাম ভাই, ওই সাইকেল নিয়ে পরে আমার কি হয়েছিল জানেন? আমার নখটক উঠে গেছিল। তো সেফটি আসলে দরকার আছে। এখন আমরা যেখানে ছিলাম, হেলমেট কি আসলে সরকার আমাদের সেফটির জন্য দিছে? হ্যাঁ, আমাদের সেফটির জন্য, প্লাস যদি অ্যাক্সিডেন্টে বারে বারে দেশের মানুষজন মারা যায়, তাহলে কি হবে জানেন? দেশের ভাবমূর্তি নষ্ট হবে যে এই দেশে বাইকাররা মানে খুব রাফ চালায় বা কিছু। এমনিতেই তো আমাদের সিসি লিমিট জানেনি যে আটকায় আছি আমরা। তো সেইখানে যদি কোনো কারণে
আমাদের বাইকের অ্যাক্সিডেন্টের হার বা মৃত্যুর হার আরও বেশি হয়, আরও সমস্যা। এই জন্য হেলমেটের ব্যাপারটা দিচ্ছে। অ্যান্ড 2 জন হেলমেটের ব্যাপারটাও ছিল আমাদের দেশে আইনে প্রথম থেকেই, বাট ক্যান্টনমেন্ট ছাড়া আর কোনো জায়গায় কেউ মানতো না। এখন পরবর্তীতে একটা ছাত্র আন্দোলন হইলো, ওইখানের পরে গিয়ে হচ্ছে এই ডুয়েল হেলমেট পরার ব্যাপারটা কিন্তু মোটামুটি ক্লিয়ার হইলো, তাই না? এইভাবে আসলে আইন আমাদের দেশে অনেক আইনই আছে যেগুলা কার্যকর হয় না আসলে ঠিকঠাক মতো। যেমন এই যে অটোরিকশা কিন্তু সুন্দর চলতেছে, মানে কিন্তু কোনো নাই, এগুলার কোনো রেজিস্ট্রেশন বা কিছু নাই। উইন্ড ব্রেকারে আমরা আসতেছি, তার আগে অটোরিকশা নিয়ে আমি একটু ছোট্ট করে কথা বলে নিই, যেটা নিয়ে আমি সবসময় কথা বলি। অটোরিকশার যে ব্যাপারটা, এই অটোরিকশার এক মালিকের সাথে আজকে আমার কথা হইলো। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনারা যে অটো সার্ভিস দিয়ে যাচ্ছেন, আপনাদের কি কাউকে টাকা দিতে হয়? মানে আছে না যে ওয়ার্কশপ থেকে কি কোনো পুলিশ বা কিছু? তো ওনারা বললো না, এখনো কোনো রেজিস্ট্রেশন বা কাউকে টাকা দিতে হয় না, ফ্রি আমরা চালাইতে পারতেছি, তবে খুব তাড়াতাড়ি হয়তো একটা রেজিস্ট্রেশনের ব্যাপারে চলে আসবে। এরকমটা হচ্ছে ওনার মতামত। যারা চালায় এরা ভাই আমার মনে হয় না এই সমস্ত ব্যাপারে কিছুই জানতে পারবে। তবে যারা চালায় এদের কাছ থেকে আপনি এটা জানতে পারবেন যে যেই সমস্ত রাস্তায় পুলিশ ওদের ধরে, ওদের কাছ থেকে মানে কত টাকা নিয়ে দেন ছেড়ে দেয়, এটা হয়তো তাদের কাছ থেকে জানতে পারবেন। কিছু একটা লেনদেন তো আছেই, তা না হলে এভাবে রাস্তা ব্লক করে তো আসলে চলা সম্ভব না। আচ্ছা, এবার আসেন উইন্ড ব্রেকারের ব্যাপারে। উইন্ড ব্রেকারের যে ব্যাপারটা, উইন্ড ব্রেকার কেন পরবেন? উইন্ড ব্রেকার করবেন হচ্ছে, ধরেন আপনি এক জায়গায় যাইতেছেন, কোনো একটা সাদা শার্ট বা একটা অফিসিয়াল ব্যাপার স্যাপার, মানে এটা কি বলে, অফিসিয়াল না, ধরেন খুব ফর্মাল ভাবে কোথাও যাচ্ছেন, এখন রাস্তায় ধুলাবালি লেগে জামা কাপড়টা নষ্ট হয়ে গেল, ভাই কেমন হবে ব্যাপারটা? পুরো মানিজ্যত প্লাস্টিক। তো সেই ক্ষেত্রে আপনি যদি উইন্ড ব্রেকার পরেন, আপনার জামা কাপড় ভালো থাকবে, ধুলা লাগবে না, এবং হালকা পাতলা বৃষ্টিতে এই বিশেষ করে এই উইন্ড ব্রেকারগুলো একটু আপনাকে ইসের সাপোর্ট দিবে, মানে ভিজবে না কিছুক্ষণ পর্যন্ত, ও আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। আপনি একটা শেল্টারে গিয়ে দেন হয়তো একটু ব্রেক নিলেন বা কিছু। এছাড়াও এই যে আমাদের হাত কালো হয়ে যায়, হাতটা এইগুলা পরা থাকলে মোটামুটি কালো কম হয়। আর অনেকে বলে যে গরম লাগবে কিনা, যেমন একটু আগে আমাকে একজন ডাক দিয়ে বলতেছে, ভাই জ্যাকেট পরতেছেন কি, গরম লাগবে না? এটা আসলে জ্যাকেট না, এটা প্যারাসুট কাপড়। এটা আপনি খুলে রাখলে, যদি জিপ খুলে রাখেন তাহলে তো কোনো ঝামেলাই নাই, বাতাস লাগবে। আর জিপ লাগায় রাখলেও বাইক চালানোর সময় আসলে ঠান্ডা ফিলই হয়, অতটা গরম ফিল হয় না। মানে আমার উইন্ড ব্রেকারের সমস্যা হয় না। আমি রেগুলারই আগে পড়তাম, বাট এখন এই যে এইদিকে থাকার কারণে অল্প একটু চালাই, তো কষ্ট করে পড়া হয় না। আমি যখন উত্তরা থেকে মিরপুর আসতাম, রেগুলার উইন্ড ব্রেকার পরে চলে আসতাম, রোদে যখন বেরোইতাম। রাতের ব্যাপার আলাদা। আসলে হয় কি, রাতে উইন্ড ব্রেকার পরা উচিত, কারণ হচ্ছে রাতেও যে পলিউশন গুলা থাকে বাতাসে, এগুলার কারণেও চামড়া নষ্ট হয়, মানে হাতটা একটু ঝামেলা করে, হাতের কালার টালার নষ্ট হয়ে যায়। এই জন্য উইন্ড ব্রেকারের অভ্যাস করা ভালো। এরপরে হচ্ছে সেফটি গার্ডের মধ্যে এলবো গার্ড, নি গার্ড যদি পড়তে পারেন ভাই খুবই ভালো, কারণ রোজ অ্যাক্সিডেন্ট হবে না ভাই, অ্যাক্সিডেন্ট একদিনই হবে। আমরা যেমন বিমার প্রিমিয়াম মনে হয় বলে, ওটা সারা বছর প্রতি বছরই দিয়ে যায়, কিন্তু অ্যাক্সিডেন্ট তো রোজ হয় না। কিন্তু যদি একবার হয়ে যায় তাহলে আপনি বিমাটা আপনার কাজে দিবে, তাই না? এই জন্য রেগুলার যদি আপনি সেফটি জিনিসগুলো পরেন, আপনাকে আসলে একটা ভালো উপকার সেটা দিবে। এখন নি গার্ড, এলবো গার্ড পড়তে পারলে অবশ্যই ভালো। তারপর আরও সেফটি, যেমন জুতা। মোটরসাইকেল যখনই চালাবেন তখন একটা জুতা পরার ট্রাই করবেন। মানে আমি পরি না, এটা আমার ব্যাপার, কিন্তু আপনি পরার ট্রাই করবেন ভাই। তাহলে যদি পরেন টরেন আসারুসটা খান ভাই, তাহলে ভালো থাকবেন। জিন্স প্যান্ট পরবেন মোটরসাইকেল চালাইলে, মানে যতই ওই যে পাতলা প্যান্ট পরে অ্যাক্সিডেন্ট করবেন, যত পাতলা প্যান্ট থাকবে তত বেশি আপনার স্কিনে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য চেষ্টা করবেন যে অলওয়েজ যাতে একটু ওইভাবে চলতে পারেন যাতে অ্যাক্সিডেন্ট হলে আপনি বেঁচে যান। প্রত্যেক দিন সেফ থাকবেন, যেদিন অ্যাক্সিডেন্ট হবে ওই দিন বেঁচে যাবেন। আনসেফ ঘুরতে ভাই, চোরের 10 দিন গৃহস্থের একদিন বলে না, সেই একদিনে পড়ে গেলে কিন্তু আপনি শেষ, তাই না? তো ব্যাপারটা হলো ওই রকম। এই জন্য আমি সবসময় বলি যে আসলে ভাই আমাদের সবারই উচিত একটু সেফটি গিয়ার বা সেফটি নিয়ে চলার। আর যদি মনে করেন আমার মতো, আমাকে একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন এই ধরনের হালকা পাতলা ড্রেসে থাকি, ওই দিন আমার রাইডিং স্টাইলও চেঞ্জ হয়। আমি এই যে এরকম সেফটি অ্যান্ড সিকিউরিটি রাইড করি। এখন সেফটি সিকিউরিটি রাইড নিয়ে না হয় আমি রাইড করতেছি, কিন্তু কতক্ষণ পর্যন্ত এটা ফলপ্রসূ হবে? আরেকজন যদি এসে আমার উপরে পড়ে দেন আমাকে একটা ব্যথার মধ্যে ফেলে, তাহলে ব্যাপারটা তো আসলে এগুলা দুঃখজনক না? এই ধরনের ঘটনাগুলাই আসলে বেশি হয়। অ্যান্ড গতকালকে আমার কথা হলো হচ্ছে এই বাইকের ব্যাপারে। আমাকে সার্ভিস সেন্টার থেকে ফোন দিছিল, অন্য একটা ব্যাপারে ফোন দিছিল। অ্যান্ড ওই যে সেই বাইক মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টার বলতেছে, ভাই এই আমি বললাম, ভাই আপনার ওখানে তো আমার এমনিও আসতে হবে। বলে কেন, কাহিনী কি, আবার কি করছেন? আমি কই না, কিছু করি নাই, আমি তো একটা হর্নেট 2.0 নিছি, অ্যান্ড এটা আমার কাছে মনে হইতেছে যে এটা একটা সার্ভিস নিডেড। ভাই এই জায়গাটা এর আগে আমি একদিন আর্মি দেখছিলাম, আজকে পুলিশ। এখানে কি এটা? সৈয়দ মেডিকেল কলেজ। ওরে ভাই, ভিতরে তো অনেক আর্মি। এই এলাকায় আমি থাকবো না ভাই। রানা
তুমি এলাকা ছেড়ে চলে যাও, এখানে তোমার কি বলো? এলাকায় কি তোমার? এলাকায় তোমার কোনো কাজ আছে? না, কাজ নাই। এখন মেইন রোড দিয়ে যদি যেতে যাই তাহলে পুলিশের ভয় থাকবে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেই বাইক মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টার থেকে ফোন দেওয়ার পর আমি বললাম যে আমার বাইকের সার্ভিস দরকার, বলতেছে ভাই তাহলে চলে আসেন। তো 1-2 দিনের মধ্যে হয়তো আমি এই বাইকটারে সার্ভিস করাইতে নিয়ে যাব, আপনাদের সাথেও শেয়ার করব যে আমি এই বাইকটা যে নিলাম এই বাইকটার আসলে কন্ডিশন কি বা কতটুকু কি অবস্থায় আছে আর কি, কারণ এটা আমারও দেখা দরকার। আর আরেকটা জিনিস লাগাইছি এখানে, এটা হচ্ছে মোটো উলফের এটা মোবাইল হোল্ডার, বাট সেটিংটা হয় না, এটা ঢিল দিয়ে আরেকটু এই পাশে আনতে হবে, তাহলে জিনিসটা আরেকটু নিচে এইখানে সেট করতে পারবো। ট্যাঙ্কের উপরে যদি থাকে তাহলে মিটারটাও দেখা যাবে। এখন এমন জায়গায় সেট করছি যে আমি মিটারটা আসলে দেখতে পারতেছি না, এটা একটা বাজে জিনিস, কারণ মিটারও অনেক সময় দেখা লাগে। আমি এমনভাবে সেট করছি যাতে আমি গিয়ার ইন্ডিকেটরটা দেখতে পারি, বাট অন্যান্য জিনিস যেমন স্পিড আমার মনে হয় না আপনারাও দেখতে পাইতেছেন। আচ্ছা, এখানে মেইন রোডের যে অবস্থা, এখানে মেইন রোডে যাওয়া যাবে না। সুন্দর একটা বাজার আছে এখানে, যেহেতু মেডিকেল কলেজ আছে, এগুলোর পাশে এই ধরনের দোকান অনেক বেশি থাকে, যেমন ডাব, যেমন নিজে কলা, চা, হাবিজাবি। যারা রুগী দেখতে আসে তারা আসলে রিল্যাক্স টাইমটা, ফ্রি টাইমটা একটু এখানে কাটায়, অনেক সময় ডাক্তারের জন্য ওয়েট করার টাইমটা এখানে কাটায়। এই জন্য হসপিটালের সামনে দেখবেন এই ধরনের জিনিসপত্রগুলার দোকান অনেক বেশি থাকে, বিশেষ করে ডাব বিক্রি হয়। কারণ কি জানেন, যখনই মানুষ নিজের শরীর সচেতনতা নিয়ে চিন্তা ভাবনা করে সুস্থ সবল থাকার, তখনই মনে হয় যে একটা ডাব খাওয়া উচিত। আর আমাদের বাইকারদের সত্যি কথা ডাব রেগুলার খাওয়া উচিত, অ্যাটলিস্ট সপ্তাহে 2টা ডাব আমাদের খাওয়া উচিত আমি মনে করি। না খাওয়ার চেয়ে খাওয়া ভালো, কারণ আমরা এই যে রোড টোদের মধ্যে যে কাজ করি, মানে বাইক রাইড করি মূল কথা যেটা, তো আমাদের আসলে প্রচণ্ড পরিমাণ ওই ইলেকট্রোলাইট বের হয়ে যায়, বা যাই হোক আমি অত ডাক্তারি ভাষা জানি না, মানে ঘামের সাথে লবণ বের হয়ে যায়, সোডিয়াম। আর এটা আমাদের দরকার হয়, ইলেকট্রোলাইট ব্যালেন্সের দরকার হয়, বা সোডিয়াম না পটাশিয়াম ব্যালেন্সেরও দরকার হয়। দেখবেন যে বয়স টয়স হয়ে গেলে হাড়ের গোড়া মোড়া ব্যথা শুরু হয়ে যায়, এটা পটাশিয়ামের কারণে অনেক সময় ইয়াংদেরও হয়, পাহাড় টাহাড় বাইতে পারে না। তো রেগুলার যদি আপনি সপ্তাহে 2টা করে ডাব খান, আশা রাখি পটাশিয়াম অ্যান্ড অন্যান্য যে ব্যাপারগুলো আছে কিডনিও ভালো থাকবে, সুস্থ সবল থাকবেন আর কি। চেষ্টা করি নিজে এগুলো আসলে আপনাদেরকে বলে একটু নিজের একটু চার্জ দিয়ে রাখার, কারণ এগুলো আপনাদের বলতে বলতে দেখা যাবে যে আমার নিজেরও মনে হবে যে এই সবাইরে আমি বলি ডাব খাওয়ার কথা, আমি কেন ডাব খাবো না, ঘাটটা ব্যথা করতেছে। তবে হ্যাঁ, রোদে আমার রাইড করতে একটু এখন শান্তি লাগতেছে। আর একটু শান্তি লাগতো যদি হাতে কোনো গ্লাভস পরে নিতে পারতাম, তাহলে মানে মাথাটাও পুড়তো না। তবে হাতের এই মাথা যেটাই যে পাঞ্জা, যেটা কবজির এই অংশটা, এটার ব্যাপার কি আমরা প্রচুর ধোয়া করি, তো এটা অনেক সাবান টাবান লাগানো হয়, এই জন্য এটা কালো হয় না ওইভাবে, কিন্তু হাতের অন্য উপরের অংশটা কালো হয়ে যায়, কারণ ওই জায়গার স্কিনটা আবার একটু অন্যরকম। এই জন্য উইন্ড ব্রেকার পরবেন ভাই, অথবা শীতের জ্যাকেট পরবেন, তাহলে দেখবেন হাতটা তো ভালো থাকবে অ্যান্ড মানে ভাল লাগবে আর কি। আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই আছে, আমার এক ফ্রেন্ড আছে, ও বলে যে বাইক চালাইলে ওর হচ্ছে হয়ে যায়, মানে বুকে কাশি জমে যায়। তো আমি ওরে এই বুদ্ধি দিচ্ছিলাম যে উইন্ড ব্রেকার পরো, উইন্ড ব্রেকার তোমাকে বাতাস থেকে মুক্ত করবে, বাতাস থেকে মুক্ত থাকলে বাতাস থেকে মুক্ত থাকলে দেখবা যে ঠান্ডাটাও তোমার কম লাগবে। তো এই হলো অবস্থা। ওরা মনে হয় খেলতে যেতেছে কোথাও, মাঠেই মনে হয় খেলবে, প্লেয়ার মনে হয়। যাই হোক, এই জিনিসটা হচ্ছে কৃষি ইউনিভার্সিটির ওই ধান ক্ষেত, এখানে হয়তো ওরা ধান নিয়ে গবেষণা করে। আর আমি কালকে ভিতরে যেয়ে কথা বলছিলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ে নাকি ড্রোন উড়ানো নিষেধ, ছবি টুকটাক তোলা যায়। তার মানে এটার ভেতরে যে রাস্তাঘাট আছে ওইখানে আমরা গিয়ে মাঝে মধ্যে বাইকের শ্যুট থাকলে হয়তো করতে পারবো। আবার ওই বড় ক্যামেরাটা নিয়ে গেলে ওইভাবে শ্যুট করতে দেওয়া হবে না মনে হয়, বন্ধই করে ফেলছি। চলেন আমরা এদিক থেকে আবার রওনা হই। আসলে কি ভাই, আমি এই টুকটাক এই কথাগুলো আপনাদের সাথে বললাম হলে আমি ছোট একটা কাজে বেরোইছি, অ্যান্ড আজকে আমি কাজে ব্যস্ত হয়ে যাব, এই কারণে আজকে ভিডিও মনে হয় আর করতে পারবো না আলো থাকতে। আর যেহেতু এই উইন্ড ব্রেকার লাগাইছি অ্যান্ড যেহেতু এই জিনিস লাগাইছি, এটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে। তবে এটার সেটিংটা আমার পছন্দ হয় নাই, এটার সেটিংটা আর একটু ভালো মতো করতে হবে। আর এই জিনিসগুলা অনেকে মনে করে স্টাইল, কিন্তু আসলে যারা লং ট্রিপ করে, যারা রাইড শেয়ার করে, তাদের জন্য এই মোবাইল ফোন হোল্ডারটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন, এখানে যদি মোবাইল ফোন থাকে, আপনি অ্যাড্রেসটা দিয়ে নেন, তাহলে কাউকে আপনার জিজ্ঞেস করার দরকার পড়বে না যে কোন দিক দিয়ে যাওয়া লাগবে। এই কারণে ছোট কিছু ব্যাপার আছে, যেমন আপনার সেফটির জন্য হচ্ছে আপনার ওই যেগুলো বললাম, রাইডিং গিয়ার অ্যান্ড ভালো হেলমেট, ঠিক ওইরকম রাস্তা থেকে মানে যাতে আপনি ভুল রাস্তায় গিয়ে বিপদের সম্মুখীন না হন, এই জন্য হচ্ছে এই ধরনের জিনিস যদি ব্যবহার করেন, তাহলে আপনাকে একবারেই হয়তো রাইট অ্যাড্রেসে নিয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন যে কেউ তো আবার গুগলের অ্যাড্রেস দেখে দেন চলে যায় হচ্ছে এমন জায়গায় যেখানে রাস্তাই নাই। ভাই, ওইটা রেগুলার না, মানে এটারে কি বলে জানো, যে জিনিসটা রেগুলার না, এটার ইংলিশে একটা ওয়ার্ড বলে, তো এক্সেপশনাল কান্ট বি এক্সাম্পল।
একটা এক্সেপশনাল জিনিস মাঝে মধ্যে হইতে পারে এই ধরনের ইনসিডেন্ট, তো ওইটারে আমরা এক্সাম্পলটা আনতে পারি না। এক্সাম্পল হচ্ছে রেগুলার, এটা থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। পাহাড়ে গেছেন, ভালো রেজাল্ট পাবেন। তারপরে হচ্ছে আপনি শহরে, যে এখান থেকে ধরেন আমি উত্তরার কোনো এক গল্লিতে যাব, এখানে ম্যাপে দিয়ে দিলাম, সুন্দর, আমি দেখতে দেখতে চলে গেলাম, তাই না? এই কিছু ব্যাপার আছে যেগুলো আসলে এই জিনিসগুলো আমরা এগুলা থেকে উপকার পাই। এখন কথা হচ্ছে আপনাকে কি তাহলে এই মোটো উলফেরি এটা কিনতে হবে? না ভাই, মোটো উলফেরি যে কিনতে হবে তা না। আমি এটা গিফট পাইছিলাম মোটো উলফের, এই জন্য বললাম, এটার মানও খারাপ না, বাট এগুলো অনেক ব্র্যান্ডেরই আছে। আপনার বাজেট অনুযায়ী আপনি কিনবেন, এবং যেখান থেকে কিনবেন তারা জাস্ট এটা বলবেন যে ভাই আমার ফোনটা যাতে পড়ে না যায় বা চোরে যাতে টান দিলেও না নিতে পারে, এরকম একটা লকওয়ালা দেন, তাহলে আমার জন্য একটু ভালো হবে। আরে এই রাস্তার কি অবস্থা? এই তো বাম পাশ দিয়ে রাস্তা আছে কিনা, চলেন তো দেখি এদিক দিয়ে বের হয়ে যাওয়া যায় কিনা। এই মোড়টায় আমি রেগুলার জ্যাম খাই, যদি এমন কোনো এদিকে রাস্তা থাকে যেটা দিয়ে বের হয়ে যাওয়া যায় তাহলে ভালো হইতো। দেখেন আজকে যদি এখানে আমার একটা মোবাইল ফোন লাগানো থাকতো, তাহলে আমি কিন্তু এখন এইখানের এই রাস্তাটা দেখতে পারতাম যে আসলে দিক দিয়ে গিয়ে কি আসলে বের হয়েছে কিনা। আর এখানে ঢোকা মাত্র এখানে দেখায় দিত যে আমি কোন জায়গা দিয়ে কোন জায়গায় বের হইতে পারতাম। আসলে এই সমস্ত কিছু জিনিসের দরকার আছে। বাইকের মধ্যে হাবিজাবি জিনিস না লাগায় আসলে ইম্পর্টেন্ট জিনিস লাগানো উচিত, খরচটা ওইখানে করা উচিত। আমরা কি করি, হাওলাল লাগাই, তারপরে এমন এমন কিছু জিনিস লাগাই যেগুলো হচ্ছে মানুষকে কষ্ট দেয়। বাট ওই জিনিসগুলো না লাগায় আমার মনে হয় খরচ করা উচিত হচ্ছে যে জিনিসগুলো আপনার উপকারে আসবে। আচ্ছা, এই রাস্তা কই বের হয়েছে আমি চিনি, কিন্তু ডান পাশের এই রাস্তা কই বের হয়েছে আমি চিনি না। চলেন তো, এখানে নার্সারিও আছে এই গলির ভিতরে। নতুন নতুন জায়গায় যাই, নতুন নতুন জায়গা চিনি, ভালোই। আচ্ছা, আমি সত্যি কথা কি আপনাদের সাথে কথা বলার জন্য একটু ওই রাস্তায় গেছিলাম, কারণ রাস্তাটা সুন্দর। একটু পরে আমি যে রাস্তাটায় ঢুকবো ওই রাস্তাটা আসলে খুব একটা সুবিধার না, ওইখানে ভিডিও করলে ওই ভিডিও আপনারা দেখবেন না, এমন বিশ্রী রাস্তা। ভাই ওই থেকে যে কই যেতেছি, এদিক দিয়ে কি আসলে বাইক বের করা যাবে কিনা? এখানে তো রাস্তা মিলে নাই, যা সামনে দিয়ে মিলছে ময়লা ফেলে আটকায় রাখছে। এখান থেকে কি বাইক নামানো যায়? একটা পুলিশের বাইক যেহেতু আছে, তার মানে নামানো যায় বলে আমার মনে হইতেছে। আমার পেছনে আরেকটা বাইক চলে আসছে। আমি এবার বুঝছি আমি কোন জায়গায় দিয়ে বেরোইছি। পুরা ফুল পট্টি দিয়ে বের হয়ে গেছি। মানে এটা হলো ফুলের মার্কেট, এটা হচ্ছে পঙ্গু হাসপাতালের যে রাস্তাটা, মানে আমি এখন যেদিকে যেতেছি এদিকে হচ্ছে পঙ্গু হাসপাতাল, আর আমার পেছনে হলো ওই যে আগারগা মেট্রো রেল স্টেশন। কিন্তু আমার নিজের কাছে নিজের খুব অপরাধী মনে হইতেছে, কারণ আমি ফুটপাতের উপরে দিয়ে বাইক চালায় মানুষকে ডিস্টার্বে ফেলতেছি। আর আমার পেছনের মোটরসাইকেলের এটা এমন বেয়াদব, ও বারে 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 বলতেছে ভাই 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 তাড়াতাড়ি যান, সাইড দেন ভাই, এই করেন ভাই ওই করেন। এইটুক জায়গার মধ্যে আমি ওনারে কি সাইড দিব? দেখেন এই যে এখন রাস্তা আছে, এখন ওনারে আমি সাইড দিয়ে দিই। যান ভাই, নামা যায় না? একটা পুলিশের বাইক তো দেখলাম উপরে উঠায় রাখছে, যেহেতু পুলিশের বাইক উপরে উঠায় রাখছে তাহলে অবশ্যই নামা যাবে। সামনে তো নামা যায় না। হ্যাঁ এটা আমার, হ্যাঁ কি বলতেছে এখান থেকে নাকি নামার জায়গা না? আচ্ছা, উনি আমাকে ভালো কথা বলতেছে ভাই, উনি আমারে বারে বারে বলতেছে ভাই নামার তো জায়গা নাই, নামার তো জায়গা নাই। এই যে নামার জায়গা, এখান থেকে স্লো বাইকটা নামায় দিতে হবে। এই যে নিজে পাঁচলো না তো, কই ভাই নামার জায়গা তো আছে, ওই যে সামনে দেও নামা যায়। ভাই আল্লাহ হাফেজ। উনি আমার সাবস্ক্রাইবার, ভাই কিনছি কিনা তাই জিজ্ঞেস করতেছে, অথচ উনি ওই যে পেছন থেকে এটাই বলতেছিল নামার তো জায়গা নাই, নামার তো জায়গা নাই। আমি ভাবতেছি যে উনি আমার কাছে বারে বারে সাইড চাইতেছে, এখন এই চিপার মধ্যে আমি কেমনে সাইড দেবো? দেখছেন পয়েন্ট অফ ভিউটা কি জিনিস? উনি আমাকে ভালো কথা বলতেছে, অথচ আমি ওটাকে নিয়ে নিছি খারাপ। তো ওই পয়েন্ট অফ ভিউটা ওরকমই। ভিডিওর শুরুতেই বলতেছিলাম না যে হেলমেট সরকার আসলে কি জন্য পড়ায়? তাহলে কি হেলমেটের বিজনেস করার জন্য পড়ায়, নাকি আমাদের সেফটির কথা চিন্তা করে পড়ায়? এখন যদি ওই স্ট্যান্ড আপ কমেডিয়ানের কথা মতে যান, তাহলে হচ্ছে হ্যাঁ সরকার তার বিজনেসটা দেখে এই জন্য আমাদেরকে হেলমেট পরায়। আর যদি না আপনি অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন, তাহলে এটাও হইতে পারে যে সরকার আসলে আমাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে এই হেলমেট আমাদের পড়তে বলে বা এটা বাধ্যতামূলক করছে। আইন ইজ আইন, আইন সবসময় মানুষের ভালোর জন্য ভালো একটা আইনই করে। এখন আইনের প্রয়োগটা যখন উল্টাপাল্টা হয়ে যায় না, আসলে তখনই হয় সবকিছু উল্টাপাল্টা। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ভিডিওর লাস্টে একটা জিনিস আপনাদেরকে দেখায় আজকে ভিডিওটা শেষ করব। এটার জন্য আমার এখানে দাঁড়াইতে হবে। এখানে যদি আমি দাঁড়াই তাহলে আপনারা যে জিনিসটা দেখতে পারবেন, আপনাদেরকে আমি আমার ফোনটা লাগায়া দেখাই যে আসলে এইখানে ফোন লাগাইলে ব্যাপারটা কেমন হয়। এখানে একটা খেলা আছে ভাই, এখানে আপনি যদি ফোন লাগান তাহলে আপনাকে একটা নর্মাল ফোনও কিনতে হবে, অল্প দামি একটা ফোন কিনতে হবে। এটার পেছনে কারণ কি? আপনি এখানে একটা দামি ফোন লাগাইছেন, এই ঝাঁকিতে কিন্তু ফোন নষ্ট হবে। স্ট্যাবিলাইজার যে থাকে বা কিছু, এই ঝাঁকিতে ফোন নষ্ট হওয়ার চান্স অনেক বেশি, আমার যেটা মনে হয়। এই হলো অবস্থা। ফোন লাগাইলে রূপটা হবে এরকম। তো যদি আপনিও ফোন লাগাইতে চান লাগাইতে পারেন,
এখান থেকে ম্যাপ ট্যাপ অনেক ইজি দেখা যাবে, আর আমার মনে হয় যে এটা একটা কাজের জিনিস। যাক, অনেকক্ষণ আপনাদের সাথে আড্ডা টাড্ডা দিলাম, অ্যান্ড আমি এখন কাজে ঢুকে যাব, সামনেই আমার কাজ। সেহেতু আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, অ্যান্ড আড্ডা আপনাদের সাথে না দিলে আমারও ভালো লাগে না, এই জন্য প্রত্যেক দিনই চলে আসি আড্ডা দেওয়ার জন্য। আজকের এই আড্ডায় যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.